আজকের প্রথম খবরটা হলো পাতারকান্দি বাইপাসে লরি বাইকের সংঘর্ষ, হত এক আহত দুই। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল পাতারকান্দি বাইপাসে। বাইপাস সড়কের কুনাগ্রাম এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের, গুরুতর আরও দুই যুবক। শুক্রবার রাত 9টা নাগাদ বাইক ও লরির সঙ্গে সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, লরি ও বাইকের সংঘর্ষে বাইক চালক সহ 3 আরোহী সড়কের উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইকে থাকা সাগর রায় নামের এক যুবক। গুরুতরভাবে আহত হয় বাইকের আরও 2 আরোহী। ঘটনার পর স্থানীয় জনগণ স্থানীয় পুলিশকে খবর পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকের দেহসহ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠিয়ে দেয়। আহত একজনের নাম বাপ্পা রায়, অন্যজনের নাম জানা যায়নি। তাদের কারো ঠিকানা জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জে কালী পুজোয় সেরা পুরস্কার বিতরণ মিডিয়া অ্যাসোসিয়েশনের। করিমগঞ্জ ইলেকট্রনিক মিডিয়ার সেরা কালী পূজা পুরস্কার পেল 7টি কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় বিতরণী করা হয়েছে পুরস্কার। এই আয়োজনের সহযোগিতায় ছিল আইএমএস হাসপাতাল কর্তৃপক্ষ। এদিনের অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক উত্তম সাহা এবং নবনির্বাচিত রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাসকেও সম্মানিত করা হয়। মিডিয়া অ্যাসোসিয়েশনের মণ্ডপ সজ্জায় প্রথম পুরস্কার পেয়েছে সপ্তর্ষি ক্লাব, দ্বিতীয় পুরস্কার রক্তদূত ও তৃতীয় পুরস্কার লাভ করে অগ্রদূত ক্লাব। সেরা আলোর পুরস্কার পেয়েছে নবজাগরণ ক্লাব। সেরা থিমের পুরস্কার লাভ করে ইউথ কর্নার জিমনেসিয়াম। পরিবেশ ও শান্তি বিভাগে সেরা পুরস্কার জিতেছে রক্তিমব ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মিশন রঞ্জন দাস, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুব্রত সাহা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ, দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ। আজকের পরবর্তী খবরটি হলো উত্তর কাটলতলী সবাই মক্তবের 10 জন কীর্তি ছাত্রছাত্রীকে সংবর্ধনা। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদুয়াতুত তামির কর্তৃক পরিচালিত 2024 সালের সবাই মক্তব ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া উত্তর কাটলতলী সবাই মক্তবের 10 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানালো মসজিদ কর্তৃপক্ষ। শুক্রবার উত্তর কাটলতলী জামে মসজিদে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালন কমিটির সভাপতি মৌলানা মজিরুদ্দিনের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা সবাই মক্তব শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এতে বলা হয়, মুসলমানদের ধর্মীয় প্রাথমিক শিক্ষা হচ্ছে সবাই মক্তব শিক্ষা। এই শিক্ষা অর্জন করা মুসলমান প্রত্যেক নরনারীর জন্য একান্ত অপরিহার্য। কিন্তু বর্তমান সময়ে অনেকেই এই শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন না। এই শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া প্রত্যেক পড়ুয়ার অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য। ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষা অর্জনের পাশাপাশি অন্যান্য শিক্ষা সুশিক্ষিত করে তোলার জন্য প্রত্যেক অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বক্তারা। আজকের পরবর্তী খবরটি হলো দোলাই থেকে অপহরণ হওয়া শিশুকে 24 ঘন্টার মধ্যে উদ্ধার, আটক এক। 24 ঘন্টার মধ্যে অপহরণ হওয়া শিশুকে উদ্ধার করল দোলাই পুলিশ। শুক্রবার ভুবনডহর চা বাগানের রুকনি রোডের সনয় রিকিয়াসনের বাড়ি থেকে অক্ষত অবস্থায় দোলাই গুরুদয়ালপুর গ্রামের শিশুকন্যা লক্ষ্মীমণিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি স্বয়নকে আটক করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সকাল 10টার দিকে গুরুদয়ালপুরের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় চুন্নাকলের 4 বছরের শিশুকন্যা লক্ষ্মীমণি কল। অনেক খুঁজোখুঁজি করে লক্ষ্মীমণির কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দোলাই থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয়। নিখোঁজের পর অনেকেই সন্দেহ করেন অপহরণ করা হয়েছে শিশুটিকে। নিখোঁজ সংক্রান্ত এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার গুরুত্ব অনুধাবন করে দোলাইয়ে ছুটে আসেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। দোলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে সহ অন্যান্য পুলিশ কর্মীদের তৎপরতায় ঘটনার 24 ঘন্টার মধ্যে ভুবনডহর চা বাগানের রুকনি রোডের শয়ন রিকিয়াসনের বাড়ি থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কী উদ্দেশ্যে শিশুটিকে
যুবকটিকে অপহরণ করা হয়েছিল তা জানা সম্ভব হয়নি। আজকের পরবর্তী খবরটি হলো ঘুষ, হাইলাকান্দিতে ধরা পড়লেন পুলিশকর্মী। ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়লেন এক পুলিশকর্মী। শুক্রবার বিকেলে লালা থানার অধীন আবদুল্লাপুর পুলিশ ফাঁড়ির এএসআই খুরশেদ আলী টাকা সমেত ধরা পড়েন দুর্নীতি দমন শাখার কর্মকর্তাদের হাতে। এক অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে দুর্নীতি দমন শাখার হাতে 5,000 টাকার ঘুষ সহ গ্রেফতার হন তিনি। এ নিয়ে তৃতীয়বার হাইলাকান্দি জেলায় সাফল্য অর্জন করে দুর্নীতি দমন শাখা। এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে সম্প্রতি লালা বর্নারপুর গ্রামের মোস্তাক আহমেদ বরবুইয়ার উপর ছিনতাই মামলা করেন চন্দ্রপুরের এক ব্যক্তি। সেই মামলা বিচারে নিষ্পত্তি ঘটে থানায় বসে, কিন্তু এর মধ্যে মোস্তাকের উপর বিবাদী আবদুল্লাপুর পুলিশের সহযোগে মামলা পুনরায় রেজিস্টার করে এবং মোস্তাক হাইকোর্ট থেকে জামিন নেন, কিন্তু পুলিশ এই যুবকের পিছু ছাড়েনি। যুবকের অভিযোগ, আবদুল্লাপুর পুলিশ কর্তারা তার কাছে 60,000 টাকা উৎকুচ দাবি করেন, তা না হলে তাকে অন্য মামলায় ফাঁসিয়ে জেলে প্রেরণ করবেন বলে হুমকি দেন। অবশেষে বাধ্য হয়ে যুবকটি গৌহাটি ছুটে যায়। সেখানে গিয়ে দুর্নীতি দমন শাখার সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেন। সেই মতে বৃহস্পতিবার গৌহাটি থেকে দুর্নীতি দমন শাখার ইন্সপেক্টর মারুফ আহমেদ চৌধুরী এবং ত্রিদীপ দত্তের নেতৃত্বে এক বড়সড় দল এই যুবককে নিয়ে লালায় ছুটে আসেন। এদিন সকাল থেকে আবদুল্লাপুর পুলিশে কর্তাদের হাতে টাকা হস্তান্তর করতে যুবকটি দৌড়ঝাঁপ শুরু করে, কিন্তু কাউকে পায়নি। অবশেষে সন্ধ্যায় এএসআই খুরশেদ আলীকে ফোন করেন এবং টাকা সমঝে নিতে বলেন। ফোন পেয়ে খুরশেদ আলী থানার অল্প দূরে থাকা তার ভাড়া ঘর থেকে বের হয়ে বাইপাসে আসেন। সেখানে যুবকটি আবদুল্লাপুর পুলিশের ধার্য করা 60,000 টাকা কিস্তিতে দিতে কথাবার্তা ফাইনাল করেন এবং কেমিক্যাল লাগানো 5,000 টাকা তুলে দেন এএসআই খুরশেদ আলীর হাতে। এ সময় দুর্নীতি দমন শাখার ইন্সপেক্টর সহ তার দলবল এএসআই খুরশেদ আলীকে হাতে নাতে ধরে ফেলেন। আজকের পরবর্তী খবরটি হলো মণিপুরে শান্তি ফেরাতে আল্লাহর উপর ভরসা বেঙ্গলি কমিটির। গাজা বা ইউক্রেনের মতো মণিপুর রাজ্যের আনাচে কানাচে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। বছর দিন ধরে জাতিদাঙ্গায় অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। ঘটেছে সাধারণ মানুষের প্রাণহানি ও হাজার মানুষ ভিটেমাটি হারিয়ে অসহায় সম্বলহীন হয়ে আশ্রয় শিবিরে রয়েছেন। অনেকেই হারিয়েছেন মা বাবা, ভাই বোন, স্বামী বা স্ত্রী। এমত অবস্থায় রাজ্যের শান্তি ফেরাতে আল্লাহর উপর ভরসা করছে জিরিবামের বাঙালি মুসলিমরা। শুক্রবার জুম্মার নামাজ শেষ করে কাসিমপুর মাদ্রাসায় এক দুয়া ও শিরোনি মেহফিলের আয়োজন করা হয়। এই মেহফিলে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মবরুর আহমেদ বরবুইয়া বাগাডহরি। সঙ্গে ছিলেন জিরিবাম কাসিমপুর মাদ্রাসার হেড মৌলানা তমিজুদ্দিন। মহফিলের শুরুতে উদ্দেশ্যে ব্যাখ্যা করেন জিরিবাম ইউনাইটেড বেঙ্গলি কমিটির আহ্বায়ক আব্দুর রউফ। এই মহফিলে মণিপুর রাজ্যে শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মৌলানা মবরুর আহমেদ বরবুইয়া। এই মহফিলে জিরিবামের প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ বাঙালি মুসলিম মানুষ উপস্থিত থেকে আল্লাহর কাছে মণিপুর রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। আজকের পরবর্তী খবরটি হলো পুলিশ কর্মীদের উপর হামলা, গ্রেফতার আবগারি কনস্টেবল সহ 3 জন। হাইলাকান্দি জেলায় পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার অজয় নুনিয়া নামে যুবককে গ্রেফতার করা হয়। অজয় আবগারি বিভাগের একজন কনস্টেবল। সূত্রের খবর, দীপাবলির রাতে হাইলাকান্দির কইরা চা বাগান এলাকায় একদল লোক পুলিশ কর্মীদের উপর হামলা চালায়। পুলিশ ওই এলাকার একটি জুয়া খেলায় অভিযান চালাচ্ছিল যখন একদল লোক তাদের উপর হামলা চালায়। হামলায় 7 জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সূত্রের খবর, হামলার নেতৃত্ব দেওয়ার জন্য অজয় নুনিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত আরও 2 সন্দেহভাজন দুধনাথ কালওয়ার এবং মতিলাল দুসাদকেও গ্রেফতার করা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।